মহা ধামাকা। এইবার সুদীপার জীবন থেকে আদিত্যকে সারা জীবনের জন্য সরিয়ে দিতে তাকে গুলি করে মারল সুদীপার প্রফেসর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওই ছিনতাইকারীগুলোকে মারধর করে একটা পর্যায়ে আদিত্য এতই রেগে যায় যে তাদেরকে খুনও করতে যায়। সুদীপা সেখানে এসে আদিত্যকে থামায়, তবে আদিত্যর বেশ রাগ হয়ে থাকে সুদীপার উপর। ভাবতে থাকে ওই প্রফেসরের সাথে তো এতক্ষণ গল্প করছিল, আমাদের পার্সোনাল কথা ওই প্রফেসরকে জানিয়ে এসেছে। ওই প্রফেসরের মতিগতি ভালো না সেটা জেনেও সুদীপা ওকে সময় দিয়েছে, তাই সুদীপার সাথে আমি কথা বলবো না। আদিত্য অভিমান করে ঠিকই, কিন্তু সুদীপাকে নিয়ে অটো করে যেতে থাকে। একটা সময় আদিত্য বাড়ির সামনে এসে থেমে পড়ে এবং সুদীপার সাথে ঝগড়াঝাটি করতে থাকে। সুদীপাকে ধাক্কা দিয়েও দেয় আদিত্য, আর সুদীপা পড়েও যেতে চায়, কিন্তু আদিত্য সুদীপাকে আবার নিজেই ধরে। তুমিও শান্তি পাবে আর আমার জীবনটাও ঠিক হবে, এ বলে পরমার হাত ধরে টানতে টানতে আদিত্য রাস্তার উপর নিয়ে যায় এবং সেখানে গিয়ে ঝগড়াঝাটি চলতে থাকে। গাড়িগুলোর সামনে দিয়ে যাতায়াত করতে থাকে। পরমা আদিত্যকে বলতেই থাকে, আদিত্য কিছু একটা হয়ে যাবে, তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু আদিত্য কিছুতেই ছাড়তে চায় না। আদিত্যর প্রচন্ড রাগ হয় পরমার উপর। পরমা এই বাড়াবাড়ি বেয়াদবি কিছুই আদিত্যও সহ্য করতে পারে না। অন্যদিকে সুদীপা আদিত্যকে কিছুতেই থামাতে পারে না। পরমার হাত ধরে রাস্তা ধরে টানতেই থাকে আদিত্য, আর সেখানে অভ্র এসে দাঁড়ায়। তবে যতক্ষণে অভ্র এসে দাঁড়ায় ততক্ষণে সামনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিতে চায় আদিত্য এবং পরমাকে। ঠিক তখনই সুদীপা আসে এবং আদিত্যকে বাঁচালেও পরমা কিন্তু আদিত্যের হাতটা ছেড়ে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টাই করে। কিছুক্ষণ পরেই দেখা যায় যে আদিত্য এবং সুদীপা দুজনেই পড়ে আছে। সুদীপার মাথায় অনেকটা লেগে গেছে। অভ্র ছুটে আসে, আদিত্য ও সুদীপা দুজনকেই বাঁচায়, অন্যদিকে পরমাকেও বাঁচায়। তবে পরমা ভাবতে থাকে যে আদিত্যকে ফেলে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, সে এমন একটা কাজ কিভাবে করলো, আদিত্য তো কিছু একটা হয়ে যেত, কিন্তু সে শুধু নিজের কথাই ভাবলো। পরমা যেতে না চাইলেও অভ্র আর সুযোগ দেয় না। অভ্র পরমাকে নিয়ে তার বাবার বাড়িতে নামিয়ে দিয়ে আসে এবং স্পষ্টভাবে পরমাকে বুঝিয়ে দেয় যে সম্পর্ক থেকে তার মুক্তি পাওয়ার সময় চলে এসেছে। অপরদিকে দেখা যায় সুদীপার কাটা জায়গায় ওষুধ লাগানোর চেষ্টা করতে থাকে আদিত্য, তবে সুদীপারও অভিমান হয়। আদিত্যকে বলে থাক, দরকার নেই। আদিত্যর খুব অভিমান। আদিত্য ওই রাত্রিবেলায় একলা বেরিয়ে যায়। অন্যদিকে গায়ত্রী চৌধুরী বেশ রেগে যায়। গায়ত্রী চৌধুরীকে সুদীপা কথা দেয়, যেভাবেই হোক আপনার বাড়ির ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। সুদীপা থানায় গিয়ে জানতে পারে আদিত্য বড় স্যারের সাথে কথা বলে নর্থ বেঙ্গল থানায় চলে গেছেন। সুদীপা বেরিয়ে পড়ে আদিত্যকে আটকানোর জন্য। এরপর দেখা যায় আদিত্য যখন সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল তখন হঠাৎ সেখানে সে হাজির হয় সুদীপার প্রফেসর। রাস্তায় আদিত্যকে একা দেখতে মনে মনে ভাবে এটাই সুযোগ সুদীপা জীবন থেকে তোমাকে সরিয়ে দেওয়ার। এরপর সে আদিত্যকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, সুদীপা কি পারবে আদিত্যকে বাঁচাতে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।